নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই আজ খুব সহজ পদ্ধতিতে গুড় পিঠে বানিয়ে দেখাবো। প্রত্যেকটি উপকরণের সঠিক মাপসহ খুব সহজে বানিয়ে দেখাবো। যে কেউ একবার দেখে নিলে এই টেস্টি পিঠাটি একদম সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। ওই একই কাপে মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। অর্থাৎ যতটা সুজি নিতে হবে তার দ্বিগুণ পরিমাণে নিতে হবে ময়দা। আপনারা বাড়ির যে কোনো কাপ বা বাটিতে মেপে নিতে পারবেন। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ। এবার শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তারপর এখানে মিষ্টির জন্য আমি ব্যবহার করব খেজুর গুড়ের পাটালি। পাটালিকে গ্রেট করে মিশিয়ে নিচ্ছি। এই পরিমাণ সুজি আর ময়দার জন্য এখানে আমাদের প্রায় 1.5 কাপ থেকে 2 কাপ পরিমাণ গুড়ের প্রয়োজন হবে। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। প্রথমে আমি 1 কাপ গুড় মিশিয়ে নিয়ে তারপর বাকি গুড় পরে দেব, চেখে নিয়ে কতটা মিষ্টি লাগবে সেই অনুযায়ী। এখন এখানে আমি অল্প অল্প দুধ যোগ করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একদম সব শেষে আমি বলে দেব দুধটা কতটা পরিমাণ আমার এখানে লেগেছে। এখানে আমি 2 কাপ দুধ আমি মিশিয়ে নিয়েছি। 2 কাপ দুধ দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা না থেকে যায়। সমস্ত দুধটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প দুধ দিয়ে এভাবে মেখে নিলে মাখাটা বেশ সুন্দরভাবে মসৃণভাবে তৈরি করে নেওয়া যায়। তারপর দেখুন এখানে আরও 1/2 কাপ দুধ দিয়ে দিলাম। টোটাল এখনও পর্যন্ত 2 কাপ আর 1/2 কাপ অর্থাৎ 2.5 কাপের মতো দুধ আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা না থেকে যায়, একদম মসৃণভাবে ব্যাটারটা তৈরি হয়। তো দেখুন ভালো করে ব্যাটারটা তৈরি করে নিয়ে এবার আমি একটু চেখে নিয়ে আরও 1/2 কাপের মতো গুড় মিশিয়ে দিচ্ছি। আমি এখানে একটু কম মিষ্টিতেই তৈরি করছি, অর্থাৎ হালকা মিষ্টি দিয়ে। যদি আপনারা ডিপ মিষ্টি চান সেক্ষেত্রে টোটাল 2 কাপ গুড় মিশিয়ে নিতে হবে। দেখুন গুড়টাকেও আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য, যাতে করে সুজির দানা সুন্দর ফুলে যায়। তবে হাতে যদি কম সময় থাকে সেক্ষেত্রে আপনারা আধা ঘন্টা মতো ভিজিয়েও পিঠেটি তৈরি করে নিতে পারবেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন সুজির দানা সুন্দর ফুলে গিয়ে ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন ব্যাটারটা বেশ ঘন হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মৌরি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে হবে। যে 1/2 কাপ দুধ আমি রেখেছিলাম সেই দুধটা একটু একটু করে পুরোটাই দিয়ে ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। সমস্ত দুধটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ এখানে আমি 1 কাপ সুজি, 2 কাপ ময়দা দিয়েছি, 2 কাপ গুড় আর দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ। তো আশা করি আপনারা উপকরণগুলো সঠিক মাপ জানতে পেরেছেন। এই অনুপাতে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। আগে থেকেই আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হলে এখন 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দিলাম। উপর থেকে তেলটাকে এভাবে দিতে হবে। দেখুন কতটা সুন্দর একদম বলের মতো ফুলে গেছে। পিঠেগুলো ফুলে যাওয়ার পর ফ্লেমটাকে কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে একদম সুন্দর লালচে রং করে ভেজে তুলে নিলাম। যেহেতু গুড় দিয়ে তৈরি তাই এই পিঠেগুলোর রং খুব সুন্দর হয়। হাতা দিয়ে মেপে সমান মাপের ব্যাটার দিলে প্রত্যেকটা পিঠেই কিন্তু একই মাপে বা একই সাইজে তৈরি হবে, তাতে করে দেখতে সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন আমার মতো করে এরকম অনুপাতে উপকরণগুলো মিশিয়ে তৈরি করলে প্রত্যেকটা পিঠেই কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে আর একেবারে বলের মতো ফুলে যাবে।
খুব বেশি লো ফ্লেমে পিঠেগুলো ভাজবেন না, তাতে করে তেল বেশি শুষে নেওয়ার চান্স থেকে যায়। দেখুন এইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নিয়েছি। এগুলো কিন্তু একবার ভেজে নেওয়ার পর ফ্রিজ ছাড়াও আপনারা 2-3 দিন বাইরে রেখেও খেতে পারবেন, সমানভাবে নরম থাকে। দেখুন কতটা ফুলকো তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের এই গুড় পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।